পৃথিবীর বড় বড় দেশগুলো তাদের নদীতে বাঁধ নির্মাণ করে মূলত তাদের নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের জন্য। এটি বন্যা প্রতিরোধ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন এবং পানির জলের সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও নদীর ধারে অবস্থিত অঞ্চলগুলোর ভূমিক্ষয় রোধ এবং কৃষি জমির সুরক্ষার জন্য বাঁধ তৈরি করা হয়। বাঁধ নির্মাণের ফলে উক্ত দেশটি বিভিন্ন দিক থেকে উপকৃত হলেও বিপদে পড়ে বাঁধের ওপারে থাকা নিম্নবর্তী অঞ্চলগুলো। সম্প্রতি 20 আগস্ট রাতে ভারতের ত্রিপুরা ডুম্বুর বাঁধটি কোনো রকম সতর্কবার্তা ছাড়াই খুলে দেয়, যার ফলে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ মোট 8টি জেলা ভারী বৃষ্টিপাত ও উজানের পানিতে প্লাবিত হয়। বন্যায় ঘরবাড়ি ছাড়া হয়েছে লক্ষ লক্ষ মানুষ, পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। অন্তঃসত্ত্বা সহ এই পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন 13 জন। এছাড়াও অসংখ্য মানুষ এখনো নিখোঁজ। ভারতের অমীমাংসিত এই কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিবাদে ফেটে পড়ে। তবে ভারত এই বিষয়টিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এই নিয়ে 22 আগস্ট তারা একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশে এমন খবর প্রচারে আমরা উদ্বিগ্ন। এটি সঠিক নয়। আমরা উল্লেখ করতে চাই, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। আরও বলা হয়েছে, ডুম্বুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত। বাংলাদেশ থেকে এটি 120 কিলোমিটার দূরে উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে। এখান থেকে বাংলাদেশও 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। প্রায় 120 কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর, সোনামুড়া এবং সোনামুড়া 2 এ 3টি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত 21 আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, 21 আগস্ট ভারত সময় দুপুর 3টা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে। এদিন ভারত সময় সন্ধ্যা 6টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যার ফলে যোগাযোগের সমস্যা হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে। তার আরও বলেন, এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। যেহেতু দুটি দেশের 54টি দেশে অভিন্ন অন্তঃসীমান্ত নদী রয়েছে, তাই নদীর পানি নিয়ে সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা এবং পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, গত 16 আগস্ট ভারী বৃষ্টিপাত ও বন্যা হতে পারে বলে জানায় ভারত। তবে বাঁধ খোলা বা বাঁধ বন্ধের বিষয়ে কখনোই বাংলাদেশকে জানায়নি ভারত, যার ফলে শুধু এবছরই না, বিগত বছরগুলোতেও ভারতের সৃষ্ট কৃত্রিম বন্যায় তলিয়েছিল বাংলাদেশের পূর্বাঞ্চলীয় এলাকাগুলি। তবে কবে মিলবে এর নিষ্কৃতি, কবে পূর্বাঞ্চলের মানুষ বন্যা ও অতি খরা থেকে মুক্তি পাবে, তা এখনো অজানা।